হেলেন কেলার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত লেখিকা এবং শিক্ষাবিদ, যিনি তার লেখনী এবং বক্তৃতার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হৃদয়কে জয় করে নিয়েছিলেন। 1880 সালে তিনি আলাবামায় জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সময় হেলেন কেলার ছিলেন আর 5টা স্বাভাবিক শিশুর মতোই। তার জীবনের প্রথম 1.5 বছর অন্যান্য শিশুদের মতোই দেখতে ও শুনতে পেতেন, এমনকি কথাও বলতে পারতেন। হঠাৎ করে এক মহা দুর্যোগ দেখা দিল তার জীবনে। তিনি স্কারলেট ফিভার নামক এক ভয়ানক অসুখে পড়লেন। মাত্র 19 মাস বয়সেই হয়ে গেলেন বধির, বোবা এবং অন্ধ। তার জীবনের সুদীর্ঘ 9টি বছর তিনি বাকশক্তিহীন ছিলেন। অথচ এই নারী একটা সময় যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে বক্তৃতা প্রদান করেছেন এবং ইউরোপের সব দেশ ভ্রমণ করতে সক্ষম হয়েছিলেন। অবহেলায়, অযত্নে ছোটবেলায় তিনি বড় হতে থাকলেন বোবা এবং অন্ধত্বের অভিশাপ নিয়ে। যা কিছুই তার খারাপ লাগতো তাই ভেঙে তছনছ করে ফেলতেন। তিনি 2 হাত দিয়ে মুখে খাবার গুছতেন। এই অভ্যাস কেউ শুধরাবার চেষ্টা করলে তিনি রাগে হাত পা ছুড়ে মেঝেতে গড়াগড়ি দিতেন আর চিৎকার করে করে কাঁদার চেষ্টা করতেন। অবশেষে তার বাবা মা হার মেনে নেয় এবং তাকে পার্কিন্স ইনস্টিটিউট ফর ব্লাইন্ডস নামে একটি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন, যেখানে অন্ধদের চিকিৎসা এবং দেখাশোনা করা হয়। সেখানে অ্যান সুলিভান নামক একজন মহিলা তাকে সারিয়ে তোলার এবং শিক্ষাদানের অসম্ভব কাজটির দায়িত্বভার গ্রহণ করলেন। অ্যান সুলিভানের তত্ত্বাবধানে কয়েক মাসের মধ্যেই কেলার বস্তুকে অনুভব করতে এবং তার হাতের তালুতে আঙুলের সংকেত দ্বারা শব্দ লিখে লিখে যোগাযোগ করতে শিখে গিয়েছিলেন। অর্থাৎ তার কোনো কিছু বলার প্রয়োজন হলে হাতের আঙুল দিয়ে হাতের তালুতে লিখতেন। কার্ডবোর্ডে উত্থিত শব্দগুলি অনুভব করে বাক্য পড়তে এবং একটি ফ্রেমে শব্দগুলি সাজিয়ে নিজের বাক্য তৈরি করতেও শিখেছিলেন তিনি। 1888 থেকে 90 সাল পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানে ব্রেইল পদ্ধতি আয়ত্ত করেন। তারপর তার কথা বলা শেখার একটি ধীর প্রক্রিয়া শুরু হয় বোস্টনে, বধিরদের জন্য একটি স্কুলে। তিনি বক্তার ঠোঁট এবং গলায় আঙুল রেখে লিপ রিডিং করতে শিখেছিলেন। 14 বছর বয়সে তিনি নিউ ইয়র্ক সিটির রাইট হিউমাসন স্কুল ফর দ্য ডেফে ভর্তি হন এবং 16 বছর বয়সে তিনি ম্যাসাচুসেটসে ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিসে ভর্তি হন। তিনি 1900 সালে রেডক্লিফ কলেজে ভর্তি হন এবং 1904 সালে স্নাতক সম্পন্ন করেন। অ্যান সুলিভান কিভাবে হেলেন কেলারের মধ্যে অলৌকিক পরিবর্তন ঘটালেন তা একটি অবিস্মরণীয় ঘটনা, যেটি হেলেন কেলার তার প্রথম বইতে উল্লেখ করেছিলেন। হেলেন কেলারের বয়স যখন 20 বছর, লেখাপড়ায় তিনি যথেষ্ট অগ্রসর হতে সক্ষম হয়েছিলেন। তিনি কেবল শিখতে ও পড়তে পেরেছিলেন তা নয়, তিনি তার বাকশক্তিও ফিরে পেয়েছিলেন। তিনি যে বাক্যটি প্রথম শিখলেন তা হলো, আমি এখন আর বোবা নই। কথাগুলো বলতে পারার আনন্দে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। মার্ক টোয়েন বলেছেন, 19বিংশ শতাব্দীর সবচাইতে উল্লেখযোগ্য 2টি চরিত্র হল সম্রাট নেপোলিয়ন এবং হেলেন কেলার। হেলেন কেলার ছিলেন সম্পূর্ণভাবে অন্ধ, কিন্তু দৃষ্টিশক্তি সম্পন্ন বহু লোকের চেয়েও তিনি অধিক সংখ্যক বই পড়তে সক্ষম হয়েছেন। একজন সাধারণ মানুষের চেয়েও 100 গুণ বই পড়েছেন এবং নিজেও লিখেছেন প্রায় 14টি। নিজের জীবন কাহিনী অবলম্বনে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং তাতে অভিনয়ও করেছেন। আরও আশ্চর্যের বিষয় হলো, তিনি বধির হওয়া সত্ত্বেও সাধারণ সুস্থ লোকের চেয়েও বেশি সঙ্গীত উপভোগ করতেন। তার আরও একটি অদ্ভুত দক্ষতা ছিল, তা হলো তার বন্ধুরা যখন তার সাথে কথা বলতো, তারা কি বলতো তা তিনি তার ঠোঁটের ওপর আলতোভাবে আঙুল রেখেই বুঝতে পারতেন। তিনি পিয়ানো বা বেহালার কাঠের উপর হাত রেখে সঙ্গীত উপভোগ করতেন, গায়কের গলার উপর আলতোভাবে নিজের আঙুল রেখে গান উপভোগ করতেন, এমনকি ক্যাবিনেটের অনুকম্পন অনুভবের মাধ্যমে রেডিও শুনতেন। যদি হেলেন কেলার আজকে আপনার সাথে হ্যান্ডশেক করেন, 5 বছর পর পুনরায় হ্যান্ডশেক করলে তিনি আপনাকে মনে করতে পারবেন, এমনকি তিনি আপনার অনুভূতি সম্পর্কেও বলতে পারবেন। অর্থাৎ আপনি খুশি মনে আছেন নাকি বিষণ্ণ মনে, সেটিও নিখুঁতভাবে বলে দিতে পারবেন। কেলার সাঁতার কাটতেন এবং নৌকা বাইতে পারতেন। তিনি জঙ্গলের মধ্য দিয়ে অত্যন্ত দ্রুত বেগে ঘোড়া চালাতে পছন্দ করতেন। তিনি চেকার্স ও দাবা খেলতেন, এমনকি তাস দিয়ে সলিটেয়ার খেলতেন। বৃষ্টির দিনে তিনি সেলাই করতেন অথবা কুরুশ কাটা কাপড় দিয়ে কাপড় বুনে সময় কাটাতেন। আমাদের সবার ধারণা অন্ধ হওয়াটা মানুষের জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক, কিন্তু হেলেন কেলার এটাকে কখনো দুর্ভাগ্যজনক মনে করেননি। শুধু এক পরিপূর্ণ অন্ধকার ও নিস্তব্ধতা তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার কারণে বন্ধুসুলভ মানুষের কণ্ঠস্বর শুনতে না পাওয়ার ব্যথা হেলেন কেলারকে সবসময় পীড়া দিত। এত শত প্রতিবন্ধকতা সত্ত্বেও, অন্ধ এবং বোবা হওয়া সত্ত্বেও তিনি এই সকল বাধাকে কাটিয়ে জীবনযুদ্ধে এগিয়ে গিয়েছেন। তিনি তার জীবদ্দশায় 14টি বই লিখেছেন এবং বিভিন্ন দেশে অসংখ্য সভা সেমিনারে বক্তৃতা প্রদান করেছেন, যে বক্তৃতাগুলো হাজারো মানুষের মনে প্রাণের উল্লাস এবং যুদ্ধ করার শক্তিটাকে জাগিয়েছে। তাই তাকে নেপোলিয়নের সাথে তুলনা করা হতো। তিনি প্রতিবন্ধী এবং শ্রমিকদের অধিকার নিয়েও অনেক কথা বলেছেন, আর এই সকল কৃতির মাধ্যমেই তিনি আমাদের জীবনে এবং ইতিহাসে হয়ে রয়েছেন অমর।